ছোট্ট বাচ্চারে আনে যায় যাবে কান্দার কই জাদুরে এই মুখ দিয়া তোতা পাখির মতো মধুর কথা কইতা আমি বাবারে বাবা কয়া ডাকে দা আজকে তোমার এই জবানটা বন্ধ হয়ে গেছে আরে শুধু জাবেরের সন্তান না রে ভাই প্রত্যেকটা মানুষের একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হইবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কথা কোন ঠিক কিনা জাবের দুইটা চোখের পানি পালাইয়া মরা সুলতান বুকের সাথে লাগাইয়া কান্দে রে জাবের দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে আর বড় সুলতানটারে ডাক দেয় কই রে বাবা কই জাবের ছোট্ট বাচ্চাটারে কোলের ভিতরে নিয়ে রে ভাই চোখের পানি পালাইয়া হাউ মাহু কইরা কানতে কানতে যখন বাড়ির দিকে জাবের স্ত্রী দুইটা পানি নিয়া গেটের সামনে দাঁড়ায়া কয়ে স্বামী গো আপনার কান্নার আওয়াজ আমার মাটারে আমি কি দিয়া বোঝাবো আমি বাই হইয়া বাইরে ঘরে চলে চুরি জ্বালাইলাম আমি বাই হইয়া বাইরে সবাই করে ফালাইলাম এই ঘটনা আমি বাইরের কাছে কেমনে বলবো বাবার কাছে কেমনে বলবো মা বাবা তো এটা মাইনে নিতে পারবে না এই মনের ভিতরে কল্পনা জল্পনা নিয়ে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবার থেকে এইবার আবার বাড়ির দিকে চইলাই আসে জাবের স্ত্রী ডাক দিয়া কয় এই স্বামী গো ও স্বামী আসেন একটু আমার কাছে আসেন আমার তো ভালো লাগে না দেখেন মায়ের কি মন এটা কার মন জোরে কর লাগা এই জন্য আমি বলি বনে চলে বন বাদুরি সাউ চলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা মায়ের মনে আল্লাহ তাআলা অটোমেটিক জানায় দেয় যার কারণে দেখবেন অনেক সময় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে দুর্ঘটনায় বাচ্চা মারা যায় পৃথিবীর কেউ জানে না বাচ্চাও ফোন দিয়ে কয় নাই কেউ জানাই নাই অথচ মা দেশের বাড়ি কাজ করতে যায় পাশের বাড়ির ভাবির কাছে যায় কয় ভাবি আমার তো ভালো লাগে না আমার গলাটা কেন যেন শুকায় না জানে আমার কি হইলো আমার কেমন জানি লাগে ভাবি একটু পানি দাও ও ভাবি আমার সন্তানটা না জানি কেমন আছে কথা কন না গে আজ সেই মায়েরা আমরা কষ্ট দিই ভাই ওয়াজ শুনতেছেন আমার ওয়াজটা সার্থক হবে আজকের মাহফিল থেকে আমি 10 জন নয় 20 জন নয় আমি চাই একটা মানুষও যদি আজকে আলোচনা শুনে হিদায়ত হইয়া মা বাবার সাথে নাফরমানি না করে মা বাবাকে যদি ভালোবাসা দিতে পারে তাহলে আমার ওয়াজ সার্থক কথা কর বন্ধুরা রে আমার এইবারে বিবি ডাকে দিয়া কই স্বামী গো স্বামী দেখেন আমার কেমন জানি লাগে বলে কি হয়েছে বলে আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না আমার কেমন জানি দরপর শুরু হয়ে গেছে আত্মার ভিতর আমার ভালো লাগে না এইবার জাবের দৌড়াইয়া যায় বিবির জন্য পানি আনে মস্কে করে পানি এনে যখন দেয় কয় বিবি ধরো পানি পান করো তাহলে একটু ভালো লাগবে বিবি পানিটা হাতে নিয়ে দুইটা চোখের পানি ফালাইয়া কান দেয়ার কয় স্বামী গো আপনি আমারে ভালোবাসে পানি দিচ্ছেন কিন্তু আমার অন্তরের ভিতর যে ঝড় শুরু হয়েছে যে আগুনটা জ্বলে এইটা দুনিয়ার পানি দিলে নিভবে না কথা কোন ঠিক কিনা
বনে যদি আগুন লাগে পানি দিয়ে নিবানো যায়, মনের আগুন কোনোদিন পানি দিয়ে নিবানো যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত জাবেরের স্ত্রী লাগে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, আমার মনের ভিতরে কেমন জানি আনসান করে, আমার বুকের ভিতরে কেমন জানি আনসান শুরু হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। ও স্বামী গো, পারবেননি পারবেননি, আমি যেই চুলার উপরে গোস্ত রান্না করি, আমার এই চুলার গোস্ত নামানোর আগে আমার দুইটা সন্তান, আমার নারী সিরাতুন, আমার দুইটা সন্তানরে ডাক দিবেন, ওদেরকে আমি একটা আত্মা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মা এরকম ভাবে খাওয়াই নাই? এই বাড়িতে মেহমান আসবে, মা ছোট্ট একটা মুরগি রান্না করতে যাইও, মেহমানের চিন্তা করে না, আগে চিন্তা করে সন্তানের মুখে হাসি ফুটাই। কথা কন না কে? একটা মুরগি জবাই করতে যায়, মাইটাটা একটাই মাইটা, সেই মাইটাটা সন্তানরে খাওয়ায়। এই এত ভালোবাসা দিয়ে মা আমাদেরকে লালন পালন করছে, আর সেই মায়ের আমরা হুট করে ভুলে যাই। এরকম সন্তান আছে না নাই? রাগ করেন না ভাই, ওয়াজ শুনতেছেন, ওয়াজের থেকে শিক্ষা নিয়ে আবার আমল করতে হবে। এইবারে জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, তাড়াতাড়ি যান, আমার মনের ভিতর যেন আগুন লাগছে, এই আগুন যদি নিবাইতে হয় আমার দুইটা নারী সিরাতুন, আমার দুইটা সন্তানরে হাজির করাতে হবে। আল্লাহু আকবার। কম জাবের আর দেরি করে না রে ভাই। বিবির কথা শোনার পরেও জাবেরের মনের ভিতরে কলবলা শুরু হয়ে গেছে রে। জাবের এইবার দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয়, বিবি রে, ও বিবি, তোমার কথা শোনার পরে আমার ভিতরে কেমন জানে আনচান শুরু হয়ে গেছে, আমিও তো সহ্য করতে পারি না। আমার দুইটা মানিক কই, আমার দুইটা জাদু কই, আমার সন্তানগুলো কই? এইবার সন্তানরে তালাশ করার জন্য বের হয়ে যায়। এইবার সন্তানদের ডাক মারেছে রে ভাই। সন্তানের ডাকের উত্তর পাচ্ছে না। কিরে, আমি ডাকি, আমার সন্তান উত্তর দেয় না, কই? খুঁজতে 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 দেখে বাড়ির পিছনে রক্তে একটা টিপা দেখা যায়, রক্ত ছটানো, সাইডে রক্ত ছিটানো। জাবের দৌড়ায় গেছে, কারণটা কি? যায় দেখে ছোট সন্তানটা গলা কাটা অবস্থায় পইরা রয়েছে। আজকে আমরা বাপ মা মরে গেলে আমরা মাটি দিয়ে আসি, বাপ মা মরে গেলে এমনও সন্তান আছে মাটি দিয়া বাড়িতে আসে না, সরাসরি চাষটালে যা চা খায়া গল্প করে। কথা কন না কে? আর তুই মরে দেখ, এই তুই মরে দেখ, তুই যখন মরবি, তোর বাপ মা যদি বাইসে থাকে, তোর বাপ তোরে মাটি দিয়ে এসে জীবনেও চাষটালে বসে গল্প করবে না। দৌড়ায় বাড়িতে এসে উপর হয়ে শুয়া দুইটা চোখের পানি ফালায়, কাউকে বুঝতে দেয় না। আর মালিকের কাছে কয়, আল্লাহ, আমি বাপ হয়ে এখনো বাচ্চে রইলাম, আর তুমি আমার কোলের বেটাটা নিয়ে গেলা। কথা কন না কে? না কষ্ট দিয়েছে আপনাদের? চলবো নি? আর একটু জিকির করেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবারা,
এবার সোনার যুবকের দলেরা এখন কিন্তু মনের ভিতর আগুন লাগিয়া যাইব, ভালো করে শুইনা নাও। হযরতে জাবের যখন দেখে আমার সন্তান পইরা রইছে রে, রক্ত দেখা যায়, বাবার মনের ভিতর আর শান্তি নাই, দৌড়াইয়া যায়, যায়া দেখে সন্তানটা এমন ভাবে পইরা রইছে রে ভাই, হাত চলে না, পাও চলে না। ছোট্ট বাচ্চারে আনে যায়া যাবে কান্দার কই জাদুরে, এই মুখ দিয়া তোতা পাখির মতো মধুর কথা কইতা, আমি বাবারে বাবা কয়া ডাকে দা, আজকে তোমার এই জবানটা বন্ধ হয়ে গেছে। আরে শুধু জাবেরের সন্তান না রে ভাই, প্রত্যেকটা মানুষের একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হইবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কথা কোন ঠিক কিনা? জাবের দুইটা চোখের পানি পালাইয়া মরা সন্তান বুকের সাথে লাগাইয়া কান্দে রে, জাবের দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে, আর বড় সন্তানটারে ডাক দেয়, কই রে বাবা কই? জাবের ছোট্ট বাচ্চাটারে কোলের ভিতরে নিয়ে রে ভাই চোখের পানি পালাইয়া হাউ মাহু কইরা কানতে কানতে যখন বাড়ির দিকে জাবেরের স্ত্রী দুইটা পানি নিয়া গেটের সামনে দাঁড়ায়া কয়ে, স্বামী গো আপনার কান্নার আওয়াজ পাওয়া যায়। ও স্বামী গো, আমার সন্তানটাকে রক্ত মাখায় অবস্থায় আপনি কেমনে আনেন বুঝি না। আমার সন্তানটারে ঘরে রাখেছিলাম শুয়াইয়া, আমার জাদুটা ছিল ঘুমের ঘরে। ও স্বামী গো, আর আমার সন্তানটাকে আপনি বাইরে দিকে নিয়ে আসেন, অথচ আমার সন্তানটার রক্ত রক্ষা দেয়। ও স্বামী গো, রক্ত মাখায় এমন অবস্থায় নিয়ে আইছেন, আমি মায়ের কলিজাটা ভাগ ভাগ হয়ে যায়। জাবের ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি কান্নাকাটি কইরো না রে বিবি, ও বিবি চোখের পানি ফালাইও না, ও বিবি কান্দো না, কান্দো না রে বিবি, কান্দো না। জানো নি আজকে আমাদের মাঝে কোন দিনটা আইছে? বলে কোন দিন? বলে আজকে কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। ও বিবি রে, আমি জানতে চাই রে বিবি, তুমি সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমার রহমাতাল লিল আলামিন নবীরে বেশি ভালোবাসো? জাবেরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার জীবনের চাইতে, আমার সম্পদের চাইতে, আমার সন্তানের চাইতে, সব কিছুর চাইতে আমি রহমাতাল লিল আলামিন নবীরে বেশি ভালোবাসি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। জাবের লাগে দিয়া কই, বিবি রে, ও বিবি, তাই যদি হয় রে বিবি, কান্নাকাটি করা যাবে না, যেহেতু আমার নবী আইব রে বিবি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। ও বিবি রে, নবী আইব যদি তুমি কান্নাকাটি করো, আমার নবীও কষ্ট পাইব। বিবি রে, আমার নবী যেহেতু আইতেছে, আজকের ঘটনা আমার নবীরে জানতে দেওয়া যাবে না। আমার নবী যদি বুঝতে পারে আমার জাদুটাকে আমরা এমন ভাবে হারাইছি,
ও বিবি, আমার নবী যদি বুঝতে পারে আমার নবী কিন্তু খাবার খাইব না, আমার নবীও কিন্তু কষ্ট পাইব। বিবি রে, আজকের ঘটনা আমার নবীরে জানানো যাবে না, কারণ আমার নবী আইব, আমার নবীর আত্মা বইরে আগে খাওয়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জাবেরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, চুলার উপরে গোস্ত রান্না করি আমি জনম দুখুনি মা, আমার দুইটা জাদুরে আমি নিজের গাতে গোস্ত খাওয়াইতে চাইলাম, আমি খাওয়াইতে পারলাম না, আমি অত বাঘা মা, আমার সন্তানটারে দেন গো স্বামী দেন, আমার মরা সন্তানটারে বুকের ভিতর আনে যায়া আমি জনম দুকুলি মা, আমার পুরা দেহটা আমি ঠান্ডা কইরা পালাবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দুইটা চোখের পানি পালায়া কান্দে মা, এই সন্তানটার বাড়ির ভিতর নিয়ে রে ভাই, জনম দুকুনি মা, সন্তানের চেহারার দিকে একবার তাকায়, আবার রান্নাঘরের চুলার উপরে একবার তাকায়, মা কান্দে রে, কাউকে বুঝতে দেয় না, জনম দুকুনি মার দুঃখ কাউরে কইতে পারে না, চুলার দিকে তাকায়, গোস্তের দিকে তাকায় কান্দে, আমার সন্তানটার চেহারার দিকে তাকায় তাকায় কান্দে। মা জননী সন্তানের মারা সন্তানের ঠোঁটের উপর চুমা দিয়া কান্দে রে, সইতে পারে না বলে বাবা রে, এই জাদু বাঁকা ঠোঁট দিয়া কত আদর কইরা ডাকে তা, তোতা পাখির মতো কথা কইতা, আজকে এমন ভাবে বিদায় নিলি রে বাবা, আমি জনম দুকুনি মায়ের একটা ডাক পর্যন্ত দিলি না, আমি জনম দুকুনি মায়ের মনের ভিতর কষ্ট দিলি রে বাবা, একটা মা ডাকতে রে বাবা দে, আমি জনম দুকুনি মায়ের একটু সান্ত্বনা দে। মরা সন্তানটারে ঘরের ভিতর শুয়াইয়া এইবার জাবের স্ত্রী ডাকে দিয়া কই, স্বামী গো, ও স্বামী তাড়াতাড়ি যান, আমি একটা জাদুরে হারাইছি, আমার আর একটা জাদুরে আমি হারাইতে চাই না, তাড়াতাড়ি যান, আমার বড় সন্তানটারে আমার বুকের ভিতর দেন, আমার ছোট সন্তান হারাইছি, বড় সন্তানটারে আমার কাছে দেন, আমার বড় সন্তানটারে আমি একটা আত্মা করে গোস্ত খাওয়াবো। মায়ের মনে মানে না রে ভাই, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু যাই রে ভাই, আর জনম দুকুনি মা মরা সন্তান বুকের ভিতর আনে যায়, যখন দরবার সে মনে মানে না, ঘরের পিছনে যাইয়া যখন আব্দুল্লাহ কয়া ডাক মারছে রে ভাই, বড় সন্তানটা বাঘের আওয়াজ পাইয়া মনের ভিতর ভয় পাইয়া গেছে রে, বড় সন্তানের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার ছোট ভাইরা আমি বাইরা পালাইছি, আমার বাবা বুঝি পাইলে আমারে বাঁচাইব না, আমার বাবা বুঝি আমারে মারব, এমন ভয় পাইছে রে ভাই,
কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বড় সন্তানটা দৌড় দিয়া যায় রে ভাই। কোন কোন লেখক উল্লেখ করা হয়, কোন কোন লেখক বলে পাহাড়ের উপরে উঠে, কোন কোন লেখক বলে ওই সন্তানটা খেজুর গাছের উপরে উঠছে। এটাই বেশি সমর্থক আছে, এই জন্য আমি এটাই বলে ভালো করে শুই না নাও। এই বড় সন্তানটা দৌড়াইয়া খেজুর গাছের মাথার উপরে উঠা খেজুর গাছের ডাগুল দিয়া এরকম ভাবে টান দিয়া প্যাঁচ দিয়া ভিতরে বইয়া কাপা কাপি করতেছে রে ভাই। খেজুর গাছের পাতার ভিতর দিয়া তাকায় দেখতেছে আমার বাপের দেখা যায়নি। বড় সন্তানটা তাকায় দেখে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আসে রে। আরে জাবের রাদিয়াল্লাহু আনহু বড় সন্তানের নাম ধরে ডাকে। পিছনে জলম দুখুনি মা ওরা সন্তানটারে বুকের ভিতর আনে যায় ঘরের পিছনে হাউ মাউ কইরা কান্দে। এই দৃশ্য দেখা বড় ছেলেটা খেজুর গাছের উপর দিকে পইরা গেছে রে ভাই। আরে বড় সন্তানটা যখন পইরা গেছে রে, পইরা যায় বড় সন্তানটাও মইরা যায়। এই পড়ার আওয়াজ পাইয়া যাবে আর দেরি করে না রে ভাই, দৌড়াইয়া খেজুর গাছের সামনে যায় দেখে বড় সন্তানটা পইরা গেছে। যাবের দুইটা চোখের পানি পালাইয়া বড় সন্তানটারে ডাকে দিয়া কই জাদু রে, আমি জনম দুকুনি মায়ের তুমি পাগল বানাইলা, বাবারে পাগল বানাইলা। ও বাবা তোমার মা তোমার জন্য কান্দে, আর আমি জনম দুকুনি বাবারে পাগল বানাইয়া বিদায় নিলাম। তোমার মারে আমি কি দিয়ে বুঝাবো? আজকে আমার বাড়িতে এমন একটা অনুষ্ঠান রে বাবা, রহমাতাল লিল আলামিন নবী আইব। ও বাবা আমার নবী আইব, আমার রহমাতাল লিল আলামিন নবীর আমি কেমনে আদর করব? দুইটা সন্তানে হারাইলাম আমি বাবা, মারা সন্তান ঘরের ভিতর রাইখে আমি নবীরে কেমনে খাওয়াবো? দুইজন এবার দুইটা সন্তান নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। জাবের ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি তোমার সন্তান রে তুমি খাবার খাওয়াইতে চাইছিলা, তোমার ছোট সন্তান খাইব না, আর তোমার বড় সন্তানটা আর জীবনে কোনোদিন খাইতে আইব না। জনম দুকুনি মা ডাকে দিয়া কয় আল্লাহ কি খেলা খেলাইলা, আমি জনম দুকুনি মায়ের তুমি বোনের পাগল বানাইলা। দুইটা মরা সন্তান নিয়া রে ভাই স্বামী স্ত্রী কান্দে। জাবের ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি রহমাতাল লিল আলামিন নবী আইব, তাড়াতাড়ি যা, দেরি করা যাইব না, দুইটা সন্তান রে ঘরের ভিতর শোয়া দাও। এমন ভাবে রাখবা যেন আমার নবী টের না পায়। আমার রহমাতাল লিল আলামিন নবী যেন ঘরের ভিতর আসলে আমার সন্তানের এই দেহটা যেন না তার চোখে পড়ে। অতএব ঘরের সাইডে সুন্দর একটা কাপড় দিয়ে পেঁচাই রাখবা। ভালো করে শুনে নাও, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তাকে কাপড়ের, আমরা সাদা কাপড় দিয়ে পেঁচানোর জন্য পাগল হই, বাজার থেকে কাপড় আনি, কেউ বা বাঁশ আনি, কেউ বা আমরা গড়টা খুঁড়ি। আর আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে যাও 550 ফেরেশতা নিয়া আমার অমুক বান্দার রূহটাকে
ওরা তার দেহটা সাজাবে দুনিয়ার কাপড় দিয়া, আর আমি আল্লাহ তাআলা ওর রূহটা সাজাবো জান্নাতের কাপড় দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো। এইবারে জাবের ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি, দুইটা সন্তান রে সাজাও, ভালো করে সাজায়া ঘরের ভিতর যত্ন করে রেখে দাও। আমার নবীর খাওয়ার আগ পর্যন্ত এই ঘটনা আমার নবীরে বলা যাবে না। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। জাবেরের স্ত্রী দুইটা সন্তান রে মনের মতো করে সাজাইয়া মরা দুইটা সন্তান রে রুমের ভিতরে বন্দি কইরা রাখেছে রে ভাই। সাদা কাপড় দিয়ে ডাইকা রাইখা দিছে। মনে হইতেছে না জানি দুইটা সন্তান আরামে ঘুমাইতেছে। জাবেরের স্ত্রী রে ভাই মনের ভিতর অনেক কষ্ট অনেক দুঃখ নিয়ে এইবার রান্না বান্না রেডি করে বালাইছে। মায়ের মন তো মানে না কতক্ষণ, ঠিক কিনা? যদিও রান্না করে রে ভাই চোখ দিয়া টক টক করে পানি পড়ে। জাবের এই দৃশ্যটা দেখে ডাকে দিয়ে কই বিবি রে, ও বিবি, তুমি যদি এমন ভাবে চোখের পানি পালায়া কান্দ, আমার রহমাতাল লিল আলামিন নবী কিন্তু বুইঝা বালাইব। আর নবী যদি বুইঝা বালাই রে বিবি, নবী কিন্তু খাউন খাইব না। আমার নবীরে কিন্তু কষ্ট দেওয়া যাবে না, কারণ সন্তানের চাইতে সবকিছুর চাইতে আমরা নবীরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও নবীকে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? নবীর আরেকটা সাহাবী ছিল, তার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তলহা রাদিয়াল্লাহু আনহু। আপনারা সকলে জানেন তলহাও আমার নবীরে দাওয়াত দিয়েছিল। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তলহার একটা সন্তান আছিল যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা আছে, আমি নিজে রেখে দিছি। তলহার সন্তানের নাম হচ্ছে উবাইবা। কি নাম? উবাইবা। এই উবাইবা ছোট্ট একটা বাচ্চা। তলহার স্ত্রীটা আবার কেমন ছিল? তলহার স্ত্রী উবাইবা। এইবার তলহা বলতেছে, সুলাইমা, আমার সন্তানটাকে তুমি এমনভাবে আদর করবা, আমি সফর থেকে আসবো, নবীরে আমি নিয়ে একই সাথে খাবার খাবো আমার উবাইবার সাথে নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে তলহা যখন সফরে যায় তার সন্তানরে একটা পাখি কিনে দেয়া যায়, খাঁচা সহ। কি সহ? খাঁচার ভিতরে পাখি থাকে না, খাঁচা সহ একটা পাখি দিয়ে যায়। কিন্তু আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, এই পাখিটা খাঁচার ভিতরে বন্দি হয়ে একসময় পাখিটা মারা যায়। তখন তলহার সন্তানটা যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উবাইবা, উবাইবা কান্দে আর মায়ের কাছে বলে, মা, আমার পাখি তো আর খাবার খায় না। যেই পাখিটা মারা যায় ওই পাখি আর খাবার খায় না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার ছোট্ট সন্তান উবাইবা কান্দে আর কয়, মা, ও মা, আমার বাবা যেই পাখি দিছে রে মা, পাখি কথা কয় না। পাখির সাথে আমি খেলাধুলা করি, আমার পাখি তো আর আমার সাথে খেলাধুলা করে না, খাবারও খায় না। ও মা গো, পাখি যদি খাবার না খায় আমিও খাইতে পারবো না। ও ভাই, এবারে চোখের পানি দেখা মা সইতে পারে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ও ভাইবা যখন খাবার খাই না। এইবার সুলাইমা, তলহার স্ত্রী, কিতাবের ভিতরে আসছে তলহার স্ত্রী সুলাইমা দৌড় দিয়া নবীর কাছে যায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী, আমার স্বামী সফরে গেছে গো নবী।